নমস্কার বন্ধুরা, প্রেরণার গল্পকথা ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত। আজ আমরা শোনাব আর এক নতুন কাহিনী। কাহিনী শুরু করবার আগে আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবার আগে আমাদের নতুন কাহিনী শুনবার জন্য বেল আইকনটি প্রেস করে দেবেন। আজ আমরা প্রবেশ করব সেই দিব্য চেতনার গভীরে, যেখানে জীবনের গভীরতম সত্যগুলি উন্মোচিত হয় স্বয়ং শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণীর মাধ্যমে। সেই উপদেশ যা কর্ম এবং ভাগ্যের জটিল গ্রন্থিকে আলগা করে দেয়, জীবনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দিতে পারে। এটি কেবল একটি গল্প নয়, এটি হল জীবন পথের এক শাশ্বত আলোক মশাল, যা আমাদের কর্তব্য এবং নিয়তির সঠিক অর্থ অনুধাবন করতে শেখায়। শ্রীমদ্ ভগবদ্গীতার সেই পবিত্র মুহূর্তে, যখন কুরুক্ষেত্রের বিশাল প্রাঙ্গণে অর্জুন বিষাদের সাগরে ডুবে গিয়েছিলেন, আত্মীয় স্বজন, গুরুজনদের বিরুদ্ধে অস্ত্র ধরতে তার হাত কেঁপে উঠছিল, মন ভরে উঠছিল এক গভীর দ্বিধা ও অস্থিরতায়, তখন সারথিরূপে বিরাজমান স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মানব মনের সেই চিরন্তন জিজ্ঞাসার উত্তর দিয়েছিলেন, যা যুগ যুগ ধরে মানুষকে ভাবিয়েছে। মানুষ জানতে চেয়েছে, কর্ম কি, ভাগ্য কি, এবং এই দুয়ের মধ্যে সম্পর্কটাই বা কি? কৃষ্ণ তখন অর্জুনকে সম্বোধন করে বলেছিলেন, হে পার্থ, তুমি কেন এমন মোহগ্রস্ত হচ্ছ? এই সমস্ত ভাবনা তোমার মতো শ্রেষ্ঠ যোদ্ধার উপযুক্ত নয়। তুমি তো জানো, যা কিছু ঘটছে, যা ঘটেছে এবং যা ঘটবে, তার সব কিছুর পেছনেই এক অমোঘ নিয়ম কাজ করে। মানুষ ভাবে সে বুঝি তার জীবনের নিয়ন্তা, কিন্তু প্রকৃত অর্থে মানুষ কেবলই এক যন্ত্র, যার চালক আমি স্বয়ং। কিন্তু এখানেই তিনি থেমে যাননি। কৃষ্ণ আরও গভীর তত্ত্বের দিকে ইঙ্গিত করে বলেন, নিয়তি বা ভাগ্য বলে যা কিছু তুমি ভাবছ, তা আসলে মানুষের পূর্ব ও বর্তমানের কর্মফলেরই সমষ্টি মাত্র। বীজ বপন করে যদি তুমি ফলের আশা না করো, তবে তোমার সেই কর্মকে নিষ্কাম কর্ম বলা যায় না। কিন্তু তুমি যদি কেবল বীজ বপনেই মন দাও, ফলের চিন্তা আমার হাতে ছেড়ে দাও, তবেই তুমি প্রকৃত কর্মযোগী। এই কর্মযোগী হল কৃষ্ণের উপদেশের মূল ভিত্তি। তিনি বারবার জোর দিয়ে বলেছেন, কর্মণ্যেবধিকারাস্তে মা ফলে সুকদাচনা, যার অর্থ তোমার অধিকার কেবল কর্ম করার মধ্যে, কর্মফলের মধ্যে কখনোই নয়। এই কথাটি কেবল একটি শ্লোক নয়, এটি হল জীবনের প্রতি এক সম্পূর্ণ আত্মসমর্পণের দর্শন। অর্জুন তখন প্রশ্ন করেছিলেন, হে মধুসূদন, যদি ফল লাভের আশা করাই না থাকে, তবে মানুষ কেন কর্ম করবে? ফলের প্রত্যাশা ছাড়া তো কর্মের কোনো প্রেরণা থাকে না। কৃষ্ণ হেসে উত্তর দিয়েছিলেন, পার্থ, কর্মের দুটি দিক আছে। একটি হল সকাম কর্ম, যেখানে ফলের প্রতি তীব্র আকাঙ্ক্ষা থাকে, আর অন্যটি হল নিষ্কাম কর্ম, যেখানে কেবল কর্তব্য পালনেই মনোযোগ থাকে। সকাম কর্ম মানুষকে কর্মের বন্ধনে জড়িয়ে দেয়, কারণ ফল লাভের পর যদি তা মনের মতো না হয়, তবে দুঃখ আসে, আর মনের মতো হলে আসক্তি জন্মায়, যা আবার নতুন কর্মের বীজ বপন করে। এইভাবে মানুষ জন্ম মৃত্যুর চক্রে ঘুরপাক খেতে থাকে। কিন্তু নিষ্কাম কর্ম হল মুক্তির পথ। যখন তুমি কোনো কর্মকে কেবল কর্তব্য হিসেবে দেখবে, তখন তুমি সেই কর্মের ফল ভালো হোক বা খারাপ, তাতে বিচলিত হবে না। এটাই হলো কর্মের আসল রহস্য। ফলের চিন্তা মানুষকে দুর্বল করে, সিদ্ধান্তহীন করে তোলে। ফল লাভের আকাঙ্ক্ষা মানুষের মনকে অস্থির করে তোলে, আর অস্থির মন কখনোই সঠিক বিচার করতে পারে না। তুমি কেবল তোমার কাজ করে যাও, তোমার ধনুবর হাতে তুলে নাও, ধর্ম রক্ষার জন্য যুদ্ধ করো, ফলের দায়িত্ব আমার উপর ছেড়ে দাও। কৃষ্ণ আরও বলেছিলেন, ভাগ্য বলে যে শব্দটি আমরা ব্যবহার করি, তা আসলে অতীতের কর্মের ফল ছাড়া আর কিছু নয়। তুমি আজ যা, তা তোমার অতীতের কর্মের ফল, আর তুমি আগামীকাল কি হবে, তা তোমার আজকের কর্মের উপর নির্ভর করে। তাই কেউ যদি তার ভাগ্য নিয়ে অভিযোগ করে, তবে সে আসলে তার অতীতের কর্মকেই অস্বীকার করে। এই কথাগুলি অর্জুনের মনে এক নতুন আলোর সঞ্চার করেছিল। তিনি বুঝতে পারলেন যে ভাগ্য স্থির নয়, ভাগ্য পরিবর্তনশীল। ভাগ্য হল চলমান নদীর মতো, আর কর্ম হল সেই নদীতে ফেলা নৌকা। বৈঠা ধরে তোমাকে এগিয়ে যেতে হবে, ঢেউয়ের গতিপথ পরিবর্তন করতে হবে। হাত গুটিয়ে বসে থাকলে চলবে না,
কারণ কর্মের অনুপস্থিতিতে মানুষ এক মুহূর্তও থাকতে পারে না। কৃষ্ণ বলেন, প্রকৃতি তোমাকে সর্বদাই কোনো না কোনো কর্মে প্রবৃত্ত করবে, হয় তুমি ভালো কর্ম করবে, না হয় মন্দ কর্ম। তাই বুদ্ধিমানের কাজ হলো সেই কর্ম করা যা ধর্মসম্মত, যা কেবল তোমার নিজের জন্য নয়, সমাজের কল্যাণের জন্য। শ্রীকৃষ্ণ কর্মের প্রকারভেদ নিয়েও বিশদ আলোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, 3 প্রকারের কর্ম রয়েছে: সৎকর্ম, বিকর্ম এবং অকর্ম। সৎকর্ম হল সেই কর্ম যা শাস্ত্রের বিধান অনুসারে ধর্মের পথে থেকে করা হয়। বিকর্ম হল সেই কর্ম যা ধর্মবিরোধী, যা পাপের দিকে নিয়ে যায়। আর অকর্ম হল সেই অবস্থা যখন কর্ম করেও মানুষ তার ফল থেকে মুক্ত থাকে। এই অবস্থাই হল নিষ্কাম কর্মের চরম পরিণতি। এটি অর্জুনের জন্য এক গভীর শিক্ষা ছিল। তিনি বুঝতে পারলেন যে কেবল যুদ্ধ করাই তার কর্তব্য নয়, বরং ফল লাভের আশা ত্যাগ করে নিরাসক্ত হয়ে যুদ্ধ করাই তার আসল ধর্ম। কারণ মানুষের প্রকৃত শান্তি বাইরের কোনো বস্তুকা পরিস্থিতিতে লুকিয়ে নেই, তা লুকিয়ে আছে তার মনের গভীরে, তার কর্মের উদ্দেশ্যের স্বচ্ছতার মধ্যে। ভাগ্য নিয়ে মানুষের মনে যে ভয় ও দ্বিধা থাকে, কৃষ্ণ তাকে দূর করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, নিয়তিকে ভয় করো না, কারণ নিয়তি কেবল পথ দেখায়, কিন্তু পথ চলতে হয় তোমাকে। তোমার বর্তমান কর্মই তোমার নিয়তির নির্মাতা। যদি তুমি সৎ এবং নিষ্ঠার সাথে তোমার কর্তব্য পালন করো, তবে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবেই। কেউ যদি অলস ভালে বসে থেকে কেবল ভাগ্যের দোহাই দেয়, তবে সে কেবল সময় নষ্ট করে, যা সবচেয়ে বড় পাপ। সময় হল সর্বশক্তিমান পার্থ, এটি কারোর জন্য অপেক্ষা করে না। যে ব্যক্তি সময়ের মূল্য বোঝে না, সে জীবনে কখনো সফল হতে পারে না। সময়কে কাজে লাগাও, কারণ প্রতিটি মুহূর্তেই তোমার জন্য নতুন সুযোগ লুকিয়ে আছে। কৃষ্ণ আরও বলেন, একজন মানুষ তখনই সুখী হতে পারে যখন সে নিজেকে সমস্ত প্রকার আসক্তি থেকে মুক্ত করতে পারে। আসক্তিই দুঃখের মূল কারণ। তুমি যখন কোনো বস্তু, ব্যক্তি বা ফলের প্রতি আসক্ত হও, তখন তা তোমাকে দুর্বল করে তোলে। কর্ম করো, কিন্তু ফলাফলের প্রতি আসক্ত হইও না। এটাই হলো জীবনের প্রকৃত আনন্দ। তিনি কথাও বলেন, মানুষের মন হলো এক অস্থির ঘোড়ার মতো, যাকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন, কিন্তু নিয়মিত অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা তাকে বশে আনা সম্ভব। মনকে বশে আনতে পারলে মানুষ তার জীবনের উদ্দেশ্য উপলব্ধি করতে পারে এবং কর্মের সঠিক পথে চলতে পারে। এই সমস্ত উপদেশ দেওয়ার পর অর্জুনের মনে সমস্ত সন্দেহ দূর হয়ে গিয়েছিল। তিনি বুঝতে পারলেন যে তার আসল কর্তব্য হল যুদ্ধ করা, ধর্ম প্রতিষ্ঠা করা এবং ফল লাভের চিন্তা ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়া। তখন অর্জুন তার ধনুক হাতে তুলে নিলেন এবং যুদ্ধ করার জন্য প্রস্তুত হলেন। শ্রীকৃষ্ণের এই বাণী আজও আমাদের জীবনে সমানভাবে প্রযোজ্য। আমরা প্রায়শই আমাদের ভাগ্যকে দোষারোপ করি, নিজেদের ব্যর্থতার জন্য নিয়তিকে দায়ী করি, কিন্তু ভুলে যাই যে আমাদের প্রতিটি ছোট বড় কর্মই আমাদের ভবিষ্যতের ভাগ্যকে গড়ে তোলে। আমাদের কর্তব্য হল সততা, নিষ্ঠা এবং নিরাসক্তি নিয়ে আমাদের কাজ করে যাওয়া, আর ফলাফলের জন্য উদ্বেগ বা প্রত্যাশা না রাখা। এইভাবেই একজন মানুষ তার জীবনকে এক সুখী ও শান্তিময় পথে পরিচালিত করতে পারে, কারণ কর্মই হল মানুষের পরিচয়, আর সেই কর্মের মাধ্যমেই মানুষ তার নিয়তিকে জয় করতে পারে। কৃষ্ণ বারবার জোর দিয়ে বলেছেন, তুমি তোমার কর্মফল থেকে পালাতে পারবে না, কারণ কর্মফল সর্বদাই তোমাকে অনুসরণ করবে। যেমন বাছুর তার মায়ের গন্ধ অনুসরণ করে, ঠিক তেমনি তোমার কর্মফলও তোমাকে অনুসরণ করবে, তুমি যেখানেই যাও না কেন। এর অর্থ হল, আমাদের প্রতিটি কর্মেরই একটি প্রতিক্রিয়া রয়েছে, যা আমাদের জীবনে ফিরে আসবেই। তাই মন্দ কর্ম করে ভালো ফল আশা করা বৃথা, এবং ভালো কর্ম করে খারাপ ফল নিয়ে বিচলিত হওয়াও অর্থহীন। কেবল শুদ্ধ মন এবং সৎ উদ্দেশ্য নিয়ে কর্ম করে যাওয়াটাই হল আসল ধর্ম। কৃষ্ণ আরও বলেন, যখন তুমি কোনো কর্ম করো, তখন তা কেবল তোমার নিজের জন্য নয়, বরং সমগ্র জগতের কল্যাণের জন্য হওয়া উচিত। যখন তোমার কর্মে স্বার্থপরতা থাকে না, তখনই সেই কর্ম প্রকৃত অর্থে মহৎ হয়। এই কথাগুলি আমাদের শেখায় যে আমাদের জীবনের উদ্দেশ্য কেবল নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য নয়, বরং সমাজের প্রতি আমাদের দায়িত্ব পালন করাও। অন্যের মুখে হাসি ফোটানো, অসহায়কে সাহায্য করা, এটাই হল সত্যিকারের ধর্ম। অর্জুন তখন জানতে চাইলেন, হে কৃষ্ণ, যদি সব কিছুরই নিয়তি স্থির থাকে, তবে মানুষের ইচ্ছা শক্তির মূল্য কি?
কৃষ্ণ উত্তর দিয়েছিলেন, নিয়তি একটি পথ তৈরি করে রাখে, কিন্তু সেই পথে কিভাবে চলবে তা তোমার ইচ্ছাশক্তির ওপর নির্ভর করে। মানুষ তার ইচ্ছাশক্তির দ্বারা তার কর্মের গতিপথ পরিবর্তন করতে পারে। তোমার ইচ্ছাশক্তিই তোমাকে ভালো বা মন্দ কর্মে চালিত করে। তাই তোমার ইচ্ছাশক্তিকে ভালো পথে চালিত করাই হল তোমার আসল ধর্ম। এই কথাগুলি মানব ইচ্ছাশক্তির গুরুত্বকে তুলে ধরে। যদিও নিয়তি কিছু সীমা নির্ধারণ করে দেয়, তবু মানুষের স্বাধীন ইচ্ছা রয়েছে সেই সীমার মধ্যে তার কর্মকে নির্বাচন করার, আর এই নির্বাচনই তার ভাগ্যকে গড়ে তোলে। শ্রীকৃষ্ণের এই উপদেশগুলি আমাদের কেবল ধর্মীয় তত্ত্ব শেখায় না, বরং জীবনযাপনের এক ব্যবহারিক দিকও দেখায়। তিনি আমাদের শেখান যে জীবনের উত্থান পতন, সুখ দুঃখ সবই ক্ষণস্থায়ী। যা স্থায়ী তা হল আমাদের আত্মার স্বরূপ এবং আমাদের কর্মের প্রভাব।